কোরআনুল কারীমের সূরা শুরা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ওগো হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা। ঈমানের ব্যাপারে আপোষ করেন নাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? তিনি যদি 61 হিজরির সেই কুফার জমিনে এজিদের হাতে যদি হাত রাখতেন, তাইলে আজকে আমরা সেই ঈমান এখন আর পেতাম না, সেই ইসলাম আর এখন আর পেতাম না, সব কিছু চেঞ্জ হয়ে যাইত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জান দিয়ে দিতে পারবো, তারপরেও ঈমান দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতে রাসূলের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না? আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইতকে ভালোবাসা মানে আমি রাসূলুল্লাহকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তো এই ভালোবাসার ব্যাপারে আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআনুল কারীমের সূরা শুরা এর 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ওগো হাবিব আপনি বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বাইতের ভালোবাসা। আরেকটু জোরে বলেন। আমার নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য যা করেছি, আমি তোমাদেরকে যা দিয়েছি, এর কোনো বিনিময় চাই না, তবে আমার আওলাদদের ভালোবাসা আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। আওলাদ রাসূলদের প্রতি অন্তরে ভালোবাসা ধারণ করে রাখার তৌফিক দান করুন, কারণ তাদের ভালোবাসাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেমন ভালোবাসতেন, একেবারে লাস্ট খেয়াল করেন বিষয়টা। ছোট্ট ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব সময় রাসূলুল্লাহর কাছাকাছি থাকতেন, নামাজের মধ্যে পিঠ মোবারকে বসে যাইতেন, নবীজির কুল মোবারকে উঠে বসে থাকতেন, আল্লাহর নবী মিম্বরে খুতবা দেওয়ার জন্য বসলে রাসূলুল্লাহর পাশে বসে যাইতেন। এভাবে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানা জানের সাথে সব সময় থাকতেন। একদিন হঠাৎ করে জিজ্ঞেস করলেন, নানা রে, মানিল আমজাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে কে দামি বেশি, আপনার দাম বেশি নাকি আমি ইমামে হুসাইনের দাম বেশি? আরো জোরে বলেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার নানা জান, আল্লাহর কাছে আপনি বেশি দামি নাকি আমি ইমামে হুসাইন দামি? আল্লাহর নবী বলেন, আনাল আমজাদ, হে ইমামে হুসাইন, আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহ বেশি দামি। আরো জোরে বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনাল আওয়াফাক, না না আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। আপনি বলছেন আল্লাহর কাছে আপনি বেশি দামি, এটা আমি মানি না। আমার নবী মুসকি মুসকি হেসে বলে, হে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কাইফা যালিক, কেন এটা, কি কারণে তুমি মানো না? হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার নানা জান, আপনার আব্বা জানের নাম কি? সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, নানা আপনার বাবার নাম কি? আমার নবী বলেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, না না শুধু আব্দুল্লাহ, আগেও কোনো লকব নাই, পরেও কোনো লকব নাই। আর আমার বাবা তো মাওলা আলী শেরে খুদা, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন ছোট্ট শিশু মানুষ, জিজ্ঞেস করতেছে, নানা দেখি আপনার মায়ের নাম কি বলেন? আমার নবী বলেন, আমার মায়ের নাম হচ্ছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা। আর ইমামে হুসাইন বলেন, আপনার মায়ের নাম আমেনা, আর আমার মা তো তিনি জিনার ব্যাপারে আপনি বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের কোটি কোটি রমণীদের যিনি সরদারিনী হবেন, খাতুনে জান্নাত ফাতেমা। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নানা আপনি বলেন তো আপনার নানির নাম কি? আমার নবী বলেন, বাররা ইবনে আব্দুল উজ্জা, আমার নানি জানের নাম।
আর হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা রে, আমার নানি তো তিনি যিনাকে আমার আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছেন। আমার নানি তো তিনি যিনাকে দাফন করার পরে আপনি রাসূলুল্লাহ মন খারাপ করে বসেছিলেন, আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন বসলেন? হযরতে মা খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছি। জুড়ে বলেন। ইমামে হুসাইন বলেন, নানা আপনার নানার নাম কি? আমার নবী বলেন, ওয়াহাব ইবনে আব্দে মানাফ। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নানা তো তিনি যিনি কুল কায়নাতের বাদশা নবী। আমার নানা তো তিনি জিনাকে না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতেন না। বলিন আল্লাহু আকবার। আমার নানা তো তিনি যিনি খুদা নন, আবার খুদার থেকে জুদাও। আমার নানা তো তিনি জিনার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমার নবী ইমামে হুসাইনের জবাব শুনে রাসূলুল্লাহ বুকে টেনে নিলেন, নাতিকে আদর করলেন। ইমামে হুসাইনকে এত বেশি মহব্বত করতেন আল্লাহর নবী, চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করে রাখার তৌফিক দান করুন। মুহররমুল হারাম মাস আমাদের কাছে অতি সন্নিকটে ইনশাআল্লাহ আগমন করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আওলাদের রাসূলদের মহব্বতের ব্যাপারে, আহলে বাইতের মহব্বতের ব্যাপারে, সাহাবায়ে কিরামদের মহব্বতের ব্যাপারে আল্লাহ আমাদের সব সময় তিনাদের ভালোবাসা অন্তরে গেঁথে রাখার তৌফিক দান করুন।